ডালাসে মিশনের টিম হোটেলের সামনে কুদে ভক্তকে অটোগ্রাফ দিচ্ছিলেন ফুটবলার ট্রে জেগে। ঠিক তখনই ডালাস পুলিশ এসে পশুর মতো তেড়ে যায় এবং বাধা দেয়। দলের ডিরেক্টর ইব্রাহিম হাসান এর প্রতিবাদ করলে পুলিশ তাকে জোরপূর্বক ধাক্কা মারে। শুরু হয় তীব্র হাতাহাতি। অতিথিদের আপ্যায়ন তো দূরের কথা, কোনো সাধারণ অভিবাসী নয়, খোদ বিশ্বকাপের খেলোয়াড়দের সাথে এমন জঘন্য আচরণ করেছে মার্কিন প্রশাসন। আমেরিকার রোশানল আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ রাঙানি থেকে রেহাই পায়নি কোনো দলই। 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল এবং সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসিকেও বিমান থেকে নামানোর পর মেটাল ডিটেক্টর দিয়ে কড়া তল্লাশি করা হয়, খোলা হয় লাগেজ। মেসি হতভম্ব হয়ে হাসি মুখে পরিস্থিতি সামাল দিলেও প্রশ্ন উঠেছে, মেসি যদি নিরাপদ না হন তবে বাকিদের অবস্থা কি? রাজনৈতিক শত্রুতার জেরে ইরান দলকে আমেরিকায় থাকার অনুমতি দেওয়া হয়নি। তারা মেক্সিকোতে থেকে প্রতিদিন দীর্ঘ ভ্রমণ করে এসে ম্যাচ খেলে আবার ফিরে গেছে। অন্যদিকে ইরাকের হিরো স্ট্রাইকার আইমেন হোসেনকে ইমিগ্রেশনে দীর্ঘ 7 ঘন্টা আটকে রেখে মোবাইল ফোন পর্যন্ত চেক করা হয়েছে। ফিফার প্রশাসনিক ভুলে উরুগুয়ের চার্টার্ড বিমানকে ঢুকতেই দেওয়া হয়নি। ঘন্টার পর ঘন্টা আটকে থেকে এলোমেলো হয়ে যায় তাদের ম্যাচ পূর্ব প্রস্তুতি। ভুল ফিফার, অথচ জরিমানার ঝুঁকিতে উরুগুয়ে। সবচেয়ে বড় লজ্জাজনক কেলেঙ্কারি ঘটেছে বসনিয়ার ম্যাচে আমেরিকানের প্লেয়ার বালুগানের লাল কার্ড পাওয়া নিয়ে। নিয়ম অনুযায়ী তার পরের ম্যাচ নিষিদ্ধ থাকার কথা, কিন্তু ফিফার শত বছরের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে খোদ ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে সেই লাল কার্ড বাতিল করা হয় এবং বালুগান রাউন্ড অফ 16-তে মাঠে নামেন। ফুটবলের মতো মর্যাদাপূর্ণ গ্লোবাল ইভেন্টের চরম স্বৈরাচারিতা ও ক্ষমতার দাপট দেখিয়ে যাচ্ছে আমেরিকা। ফুটবলের গৌরব মাটিতে মিশিয়ে দেওয়া এই 2026 বিশ্বকাপ চিরকাল ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক আসর হয়ে থাকবে।